আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা সবাই কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মিনাজুলকে পাঠিয়েছি মেহেদির পাতা তুলতে, তো বৃষ্টি এসেছে, ও কী করেছে গাছ দুটো ঘরে নিয়ে চলে এসেছে। প্রায় 1 বছর আগে আমি ছোট ছোট 2টা ডাল তেলের বোতল কেটে লাগিয়েছিলাম, আর সেখান থেকে আল্লাহ পাক অনেক সুন্দর পাতা দেয় আমাকে। আমি প্রায় এই গাছ থেকে পাতা তুলে হাতে পায়ে দিই। মেহেদি পড়তে আমার খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর পাতা হয়েছে, তবে পাতাগুলো বেশি পুড়েনি, পোড়ার আশায় রাখলে চুরি হয়ে যাবে। এর আগেও একবার চুরি হয়েছে বাসায় আসার পরে, তো ভাবলাম কচি থাকতেই তুলে নিব। আর সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলায়, ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু বদলায় না। আমি আর আমার ফুফাতো বোন ছোটোবেলায় মেহেদি চুরি করতে গিয়েছিলাম, আর সেখানে যে যখন গাছালা দেখতে পাই আমার বোনটা আমাকে রেখে দৌড় দেয়। আর ওই বাড়ির ফুপু আমাকে পেয়ে কি ঝাড়ি না দিয়েছিল সেই দিন। তো এই কথাই গল্প করছিলাম আমার ছেলে মেয়ের সাথে। আমার সেই ফুফাতো বোনের সাথে আমার 2 দিন দেখা না হলে আমরা মনে হয় থাকতে পারতাম না এরকম। আমার সেই ফুপুর বাসা আমাদের গ্রামে, ও 1 দিন 2 দিন পর পরে আমাদের বাড়িতে আসতো, আমিও যেতাম। আর আজকে দেখেন সে কোথায় সংসার করছে আর আমি এখানে সংসার করছি। আমাদের 2-4-5 বছরেও কোনো অনুষ্ঠান ছাড়া দেখা হয় না, কথা হয় না। সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলায়, কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়, তাই না? আমাদের সবারই মনে হয় এরকম অনেক স্মৃতি আছে। তো যাই হোক, পাতা তুলে নিলাম আর সন্ধ্যাবেলা বেটে হাতে দিব, দেখাবো আপনাদের কেমন কালার আসলো। আর এখন আমি ভিডিও শ্যুট করব। আমি আর মন্তাহা কিছু ড্রেস আমার ডেলিভারি যাবে, তো সেটার জন্য শুটিং বাকি আছে, শুটিং করে নিব। তো চলুন আপুরা আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো মা আমি রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা 2টা ড্রেসের ভিডিও শ্যুট করব, আর তারপরে সেই ভিডিওটা আমার মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে যাবে। সেখানে হয়তো আপনারা দেখে নিয়েছেন অলরেডি, সেটা ছাড়া হয়ে গেছে। তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে আপুরা কমেন্ট করে জানাবেন। আমার সব কাজে আমার মেয়ে থাকে, আমার বিজনেসের কাজ, আমার সংসারের কাজ, সব কাজে সে হাত লাগাতে পছন্দ করে। এখন থেকে জানেন না, সব কিছু গুছিয়ে রাখে, সুন্দর করে ঘরগুলো ঝাড় দিবে, বিছানাটা টনটনা করে গোছাবে। আবার আমার যে কাপড়গুলো এলোমেলো থাকে বিজনেসের কাপড়, সেগুলো গোছানোর চেষ্টা করবে। সবাই দোয়া করবেন আমার মামনের জন্য, আর অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আমি যেন আমার বিজনেসের কাজকর্ম, ঘরের কাজকর্ম সব কিছু সুন্দর করে আমার মেয়েটাকে শেখাতে পারি। তো 2টা ড্রেস শুধু ভিডিও শুটিং করেছি। আর যারা আমাকে অর্ডার করেন, আমি কিন্তু প্রত্যেক আপুকে প্রথমে ছবি পাঠিয়ে তারপর ড্রেসটা কুরিয়ার করা হয়। আর দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলেই হোম ডেলিভারি পাবেন আপু। অনেকে জিজ্ঞেস করেন আপু আপনি কোথায় থাকেন, আমি রাজশাহী শহরে থাকি। তবে আপনি দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে একদম ঘরে চলে যাবে আপনার কাছে ড্রেস। আর আমার ড্রেসগুলো আরও ক্লিয়ার ছবি দেখার জন্য আপনাকে ফেসবুক থেকে দেখে নিতে হবে। আমি ফেসবুকে ছবিগুলো আপলোড করে থাকি। তো আজকে আমি এই যে একই রকম 3টা ড্রেস নিয়েছি। এটা হচ্ছে বিস্কিট কালার, আর এটা হলো পার্পেল কালার বা বেগুনি কালার। এটা হচ্ছে বেক্সি ভয়েলের ওপর, 2.5 হাতি বেক্সি ভয়েল কাপড়। আর আগেরটা ছিল বেক্সি কটন শাড়ি, আর যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে প্রাইড কটন শাড়ি। 3টা ড্রেস কিন্তু একই ডিজাইন, শুধু কালার আলাদা। এটা হচ্ছে ডিপ জলপাই কালার, তো ডিপ জলপাই কালারের ওপর সাদা সুতো দিয়ে কাজটা হয়েছে। আর পার্পেল কালারটা সেটাও সাদা সুতো দিয়ে হয়েছে, তবে যেটা প্রথমে দেখেছেন বিস্কিট কালার সেটাতে লাল সুতো দিয়ে হয়েছে। বিস্কিট কালারের ওপর সাদা সুতো দিলে ভালো লাগে না, আর এই জলপাই কালারের উপরে কিন্তু লাল সুতো দিলেও ভালো লাগতো। তো আপু এভাবে অর্ডার করেছেন, এভাবে করেছি। আর এই কালারগুলো যে এত সুন্দর, সব বয়সী মানুষই পরতে পারে। তবে 3টা কাপড়ের কোয়ালিটি 3 রকম, আর 3টা কাপড়ের দাম কিন্তু আবার 3 রকম হবে। এক এক কাপড়ের কোয়ালিটির দাম যখন কম বেশি, তখন ড্রেসের দামও কম বেশি থাকে। যদি আপনি নিতে চান আপু, তাহলে স্ক্রিনে দেখে নাম্বারে যোগাযোগ করবেন, সেখানে আপনার আরও প্রশ্ন থাকলে করতে পারেন। তো এভাবে ড্রেসের শুটিংটা করা হয়। সামনে কিন্তু ক্যামেরা সেট করা আছে, ক্যামেরার পিছনে কেউ নেই, আমি একা একাই শুটিং করছিলাম। আর যখন আমার ছেলে থাকে মিনহাজুল, তখন মিনহাজুল হেল্প করে। আর মিনহাজুল এখন ক্লাস 10-এ পড়ে, ওর সামনে এসএসসি পরীক্ষা, ও খুবই ব্যস্ত, আমাকে সময় দিতে পারে না, এজন্য একা একাই করতে হয়। দেখেন ওড়নাটা কত বড়, আমার প্রত্যেক ড্রেসের ওড়না কিন্তু এরকম বড় হয়। আর শুধু মাল্টি কালার ড্রেস বাদ দিয়ে, মাল্টি কালারের জোড়া থাকে তো সেজন্য জোড়াতে অ্যাপ্লিক থাকে, তখন ওড়নার চওড়াটা কমে যায়। আর আমি কালার গ্যারান্টি দিই আপুরা,
এই কালারগুলো গ্যারান্টি থাকে। আর এই কাপড়গুলো যে এতটা নরম হয়, সফট হয়, এগুলো পরে খুবই আরামদায়ক। যারা একবার পরেছেন তারা বোঝেন যে এই কাপড়গুলো কতটা সুন্দর, মানে কতটা আরামদায়ক হয়। আর কালার দেখেন কত সুন্দর কালার। আর এটা হচ্ছে বটল গ্রিন বা ধানি সবুজ কালার। এই কাপড় হচ্ছে প্রাইড কটন। দুটো ড্রেসই হচ্ছে প্রাইড কটনের ওপর। প্রাইড যেটা থান পাওয়া যায়, এটার কালারও গ্যারান্টি থাকবে। আমি নিজ হাতে ওয়াশ করেছি, এগুলোর কালার উঠে না আপু। এগুলো অনেক দিন ভালো থাকে যদি একটু ছায়ার মধ্যে আপনি যত্ন করে মেলতে পারেন, সরাসরি রোদে না দিয়ে। আর এটা হলো সিল্ক সুতো দিয়ে তৈরি। আগেরটা ছিল সুন্দরী সুতা দিয়ে বা সুতি লাচ্ছি সুতা, আর এটা হলো সিল্ক সুতা। ওড়নার জমিনটা দেখেন কত কাজ, ছড়ানো ছিটানো কাজ, সাথে মোটা মোটা করে দুই দিকে পার করা আছে। এটা 3 পিস। আগেরটাও 3 পিস ছিল, সালোয়ারে কাজ নেই, শুধু কাপড় কিনে দিয়েছি। এটাও 3 পিস। আর জামার সামনে অল ওভার কাজ, জামার ব্যাক পার্টে ছড়ানো ছিটানো কাজ, সেই সাথে হাতাতেও কাজ। আর এগুলো লং থাকে 48 ইঞ্চি ফ্রি সাইজ, আর ওড়না থাকে 2.5 গজ বা 5 হাত। আর হাতা থাকে ফুল হাতার কাপড় 24 ইঞ্চি, 22 ইঞ্চি, কোথাও 27 ইঞ্চি, মানে কাপড় যেরকম থাকে আর কি। এক একটা থানে না দুগিরা কাপড় বেশি থাকে, কোনো থানে দেখা যায় দুগিরা কাপড় কম থাকে, এরকম হয়। তো কাটার সময় যেটার হাতা যেরকম মাপের পরে, তবে জামার ঝুল যাতে কম না হয় সেজন্য জামাটা আগে কেটে নেওয়া হয়। তো কাপড় কুরিয়ার করেছি, সেটা আগের দিনের ভিডিও শ্যুট ছিল আপুরা। আর এখন পরের দিনে সকালে আমি আর মুনতাহা বের হয়েছে, আমাদের কাজ আছে। তো কাজ সেরে আমরা বাজার করে বাসায় ফিরেছি। এখন দুপুরে রান্নাবান্না করব। আর বিজনেসের কাজ তো আমার থাকেই। আর আপুদের মতো আমি সাজে গুজে বাসা বাড়ি দেখাতে পারি না, কাজগুলো গুছিয়ে করার আমার সময় নেই আপু। আমি যখন যে অবস্থাতেই থাকি তখন সেইভাবে ভিডিও বানাই। আমি গিয়েছিলাম একটা জায়গায় কাজ দেখতে। সে আপুটার একটা সমস্যা হয়েছে, সব জায়গায় যে ভিডিও করা যায় না, সবাই আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। ও খেয়াল করে দেখেন আপু, আমি কিন্তু রাতের বেলা মেহেদি বেটে হাতে দিয়েছি। পাতা খুব কম ছিল, মানে কচি ছিল তো পানি পানি বেশি, এই জন্য 2 হাতে দিতে পারিনি, 1 হাতে আর পায়ে দিতেই শেষ হয়ে গেছে। এর মধ্যে মুনতাহা একটু দিয়েছে। তো পাতার রং মাশাল্লাহ খুবই সুন্দর এসেছে, কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি। 2 ঘন্টার মতো রেখেছিলাম, খুব বেশিক্ষণ রাখতে পারিনি, রাত্রে দিয়েছি। আর টাটকা সবজিগুলো নিয়ে এসেছি, এখন রান্না করব কাটা বাছা করে নিয়ে। আর এই সকালে কিন্তু টাটকা সবজি আমাদের এখানে পাওয়া যায়। আর এখন বাজে বেলা প্রায় 11:30 বাজবে। এই সময়টা শ্যুট করছিলাম বাইরে থেকে এসে। মুনতাহা টায়ার্ড হয়ে গেছে, মুনতাহা ঘরে কার্টুন দেখছে, আর আমি এই যে কাটা বাছা করে নিয়ে দুপুরে রান্না করব। আর দেখছেন তো কাপড়ের মধ্যে বসেছে, ওই কাপড়গুলো কিন্তু আনতে গিয়েছিলাম, সেটা আমি আমার ওই চ্যানেল থেকে দেখাবো যে কি কি কাপড় নিয়ে আসলাম। তো কয়েকটা ড্রেস হয়েছে, ড্রেসগুলো নিয়ে আসলাম। আর আজকে আমি কোনো কাপড় নিয়ে যাইনি, ওদের কাছে আগে থেকে কাপড় দেওয়া আছে, ওরা এখন সেগুলো ধরবে। আর এখন রেডি করতে হবে আমাকে ওদের জন্য। দেখা যায় 2 সপ্তাহের মধ্যে ওদের হাত খালি হয়ে যাবে। তো আমাকে কাপড়ও কিনতে হবে, কাপড় ছাপাতে হবে, সুতা কিনতে হবে, ম্যাচিং করতে হবে। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো কাপড় পাওয়া যাচ্ছে না, মানে যে কালারগুলো আমার যায় আর কি, সেই কালারগুলো আমি পাচ্ছি না। আমি সব কালারের কাপড় কিনি না বা তৈরিও করি না, কারণ আমি কালার গ্যারান্টি দিই। যেই কালারগুলো আমি সব সময় বানাই, যেগুলো ভালো কালার, সেই কালারগুলো আমি বেশি কিনে থাকি। আর দেখি যে সেগুলোই আমার কাস্টমার আপুদের চাহিদা থাকে। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর ডাল করা আছে। আমি একটু ডাল টাল রান্না করে রাখি, একটু মাংস আলু দিয়ে, তারপরে ডাল, এগুলো আমার একটু বেশি রান্না করা হয়। থাকলে দেখা যায় তাড়াহুড়া করে একটু আলু ভর্তা করে নিলাম, ডালটা করা থাকলো, তখন কাজের সুবিধা হয়। তো এখানে আলু আর পুঁই শাক কেটে নিলাম, এটা একটা মিক্সড সবজি বানাবো। তো এখানে পটল নিয়েছি, তারপরে লাউ অর্ধেকটা নিয়েছি, 2টা আলু নিয়েছি, আর একটু পেঁপে নিলাম। তো এটা দিয়ে একসাথে করে সবজি করব, ডাল করা আছে। 1 ঘন্টার মধ্যে আমাকে রান্না সেরে নিতে হবে, কারণ সাহেব ওই যে আজান দিলেই চলে আসেন, ওনার 2 ঘন্টার বিরতি থাকে। বাসায় এসে নামাজ পড়ে খেয়ে আবার দৌড় দেন অফিসে। তো বাসায় ফিরতে ফিরতে আমার 11:30 বেজে গেছে। তারপর কাটা বাছা করলাম, সকালের খাবার খেলাম, তারপর রান্নাটা বসাইছি। এখন রান্না বসানোর পর থেকেই শুধু ফোন আসছে আজকে। মানে অর্ডার নেওয়া শুরু করেছি, এতদিন ভালোভাবে অর্ডার নিইনি, এখন অর্ডার নিচ্ছি। কাপড় পাইনি কিন্তু অর্ডারগুলো নিয়ে রাখছি। তো এখানে আমি সবজিতে আমি 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি, অল্প করে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ আর 5 ফোড়ন, আর কয়েকটা গোটা জিরাও দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে শুধু ভাজিটা করব, এর মধ্যে মশলা দিব না।
আর এখানে লবণ আর হলুদ দিয়ে আমি পুঁই শাকটা সেদ্ধ দিয়েছি। তারপরে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দেব। আর এর মধ্যে মিনহাজুল চলে এসেছে। মিনহাজুল আজকে সকালে নাস্তা না খেয়ে প্রাইভেটে গিয়েছিল। ওর 2টা প্রাইভেট ছিল। সকালে বাংলা পড়েছে, এরপরে রয়্যাল একাডেমিতে সে এক্সাম দেয়। 2.5 ঘন্টা এক্সাম দিয়েছে। এখন বাসায় এসে বলছে মা ক্ষুধা পেয়ে গেছে। আর আমার ভাত কিন্তু এখনও হয়নি, তো ফ্রিজে ঠান্ডা ভাত ছিল, সেটা ওকে ডিম দিয়ে ভেজে দিলাম। ও এখন খাবে, খেয়ে গোসল করবে, নামাজ পড়ে একটু রেস্ট নেবে, তারপর আবার পড়তে বসবে। 4টা থেকে আবার ওর প্রাইভেট শুরু হবে। তো শাকটা আমি এই বাগার দিলাম বা তেলে দিয়ে নিলাম। আর ওইদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, সবজি ভাজিটাও হয়ে গেছে। আর ডালটা ফ্রিজ থেকে বের করে আগে রাখবো, রাখলে ঠান্ডাটা কমবে। আর সাহেব চলেই আসবে, আজান দিচ্ছে এদিকে। এখন গোসল করব, নামাজ পড়বো, ভাত খাবো, তারপর একটু রেস্ট নিয়ে আবার দেখা যায় বিজনেসের কাজ কিংবা সংসারের কাজ। কাজের তো শেষ নাই বলেন। সবজিটা খেতে যে এত মজা লেগেছিল, অনেকদিন পরে এরকম মিক্স সবজি বানালাম। আর সাহেব খেতে খুবই পছন্দ করেন, এর মধ্যে ডাল দিলেও মজা লাগতো। আর এটা আমি ভাত দিয়ে খাবো, আর রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে। দুপুরে আমরা ভাত খাই, রাতে বেশি সময় আমরা রুটি খাই। তো ডালটা বের করে রাখলাম, কিছুক্ষণ থাকলে ঠান্ডা কমে যাবে। ডাল আমি খুব গরম করি না, ডাল নাকি গরম করা ঠিক না, একটু বাইরে রাখলে ঠান্ডা কমবে, তখন খাবো। তো মুনতাহা মামনি এই যে যে এখন ট্রেন্ডিং চলছে ইউটিউব ফেসবুকে, সেটা নিয়ে ব্যস্ত। কয়দিন থেকে বলছে মা এটা বানাবো, তো আজকে সে বানাচ্ছে রাতের বেলা। প্রথমে 1 গ্লাস বানিয়েছে, সেটাতে সে সাকসেস হয়নি, মানে আমি ক্যামেরা অন করতে করতে ওর বানানো হয়ে গেছে, ঢেলে দিয়েছে লবণ আর হলুদ। তারপরে আবার যখন বললাম যে আবার করো, এখন সে আরেকটা গ্লাসে বানালো। আর এখান থেকে ব্লগ ভিডিও শেষ করছি। আপুরা সবাই ভালো থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।